আমরা ট্রেন থেকে নেমে অটো ধরে চলে এসেছি বৃন্দাবনের দিকে। আমি রিসেন্ট বললাম না তোমাকে যে 6 মাস আগে এসেছিলাম, আবার চলে এসেছি। একমাত্র ঠাকুরেরই কৃপা যে আমাকে আবার ডেকেছে বলেই আমি এসেছি। ঠিক আছে, দেখো রাস্তা যেতে যেতে হলো মা বৈষ্ণো দেবী দর্শন। এটা হলো গেটের মধ্যে লেখা ছিল বৈষ্ণো দেবী ধাম। দেখো কি বড় মূর্তিটা, মানে খুবই বড়, মানে রাস্তায় যেতে যেতেই তুমি অটোর থেকেই দেখে নিতে পারবা। আরও অনেক মন্দির, তো আমরা মন্দিরগুলো এগুলো পরে এসে দেখবো। তো আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেছি প্রেম মন্দিরের দিকে। দেখো কি লোক, কি ভিড়, মানে রাস্তায় মানে এত ভিড় যে হলো মানে চলা যাচ্ছে না। সবাই মানে তাড়াতাড়ি যাচ্ছি কারণ গেট বন্ধ হয়ে যাবে 8টার দিকে, 8:30-8টার দিকে। তো অলরেডি বেজে গেছে, টাইম অনেকটা হয়ে গেছে। তো চলো গেটের দিকে যাওয়া যাক। আমরা যখন আগের বার এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না। এখন হয়তো মানে 8:30টার দিকে বন্ধ হয়ে যাবে, সেজন্য সবাই মানে যাচ্ছে হয়তো। খুব ভিড়, মানে ভিড় আবার গরম। চলো ভিতরে যাই। তোমরা হয়তো দেখে বুঝেই গেছো কতটা ভিড় এখানে। ভিড় আবার গরম, কি বলবো। তো চলো, আমরাও খুব তাড়ায় ছিলাম কারণ বন্ধ হয়ে যাবে মন্দির 8:30টার দিকে। তো কোথায় জুতা রাখবো সেরকম কিছু ব্যবস্থা ছিল না, তো দুজন যায়নি, তো বললো দুজন পরে যাবে আমাদের মধ্যে। তো গেটের মধ্যে হলো দাঁড়িয়েছিল জুতা নিয়ে ওখানে বাইরে, তো আমরা সবাই ঢুকে গেলাম ভিতরে। ভিতরটা দেখো এত সুন্দর যে মানে কি বলবো, মানে ভিতরটা ঢুকেই মানে মনটা একটা মানে আলাদাই মানে শান্তি মনে হচ্ছে। খুব সুন্দর চারদিকে লাইটিং, মানে কি বলবো। তো ঠিক আছে, তোমাদের সাথে আমি পরের দিন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো বৃন্দাবনে। তোমাদেরকে নতুন আরেক কিছু শেয়ার করব। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।